আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 মুঠো মতন মটর, মানে ড্রাই মটর, যেটা দিয়ে আমরা ঘুগনি খাই। তো আমরা তো এরকমভাবে ঘুগনি অনেক খেয়েছি, কিন্তু ঘুগনি এই মটর আর তার সাথে ছোলা মানে কাবলি চানা দুটো মিলিয়ে এরকম একটা ঘুগনি করে খেয়ে দেখো, দারুণ লাগে, টেস্টি হয় আর হেলদিও প্রচণ্ড। তো 2 মুঠো মটর নিয়েছিলাম আর 2 মুঠো চানা নিয়েছি, মানে কাবলি চানা। এবার আমি জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রাখছি। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে 4-5 ঘন্টাও ভেজাতে পারো। তো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্টে রান্নাটা করছি একেবারে দেশি স্টাইলে। আমি এই হ্যান্ড চপারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন, একেবারে সব কিছু চপ করে নিলাম, সাথে কাঁচা লঙ্কাও চপ করে নিয়েছি। আর ওভারনাইট ভেজানোর পরে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি মটর আর ছোলা একসাথে। এবার রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করি, একেবারে দেশি স্টাইলে। তেল যখন গরম হয়ে গেছে, আমার এই হ্যান্ড চপারে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আমি একবারে দিয়ে দিয়েছি। তাড়াহুড়োর সময় রান্নাটা করে দেখো, খেতেও ভালো লাগে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় সকালবেলা ব্রেকফাস্ট। তো প্রথমে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে, আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো দেখো সাইড থেকে তেল এসে গেছে, দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে কিছুই দেবো না, খুব সামান্য মশলার মধ্যেই রান্নাটা করব। প্রথমে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে দিলে টমেটোটা না তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য নুনটা দিয়ে আগে নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ওই যতটা যেরকম ঝাল পছন্দ করবে, আমি 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি এই রান্নাটায় কোনো বাইরের মশলা কিন্তু ব্যবহার করি না, এরকম এই মশলা দিয়েই করি। তো দেখো মশলাটা কষাতে কষাতে শুকিয়েও গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তোমরা এইভাবে মটর আর চানা মানে কাবলি চানা একসাথে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, টেস্টি হয়। আর তার সাথে দুটো প্রোটিনই কিন্তু এই মানে রেসিপিটার মধ্যে আছে, যার জন্য একটু হেলদিও। তো দেখো মশলা যখন ভালোভাবে রান্না হয়ে গেছে, তখন এই সেদ্ধ করা ছোলাটা আর মটরটা একসাথে দিয়ে দিয়েছি। ওটা ফুটছে, তখন আমি দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বেশ ভালো করে একটু ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিয়েছি, আর সকালবেলা ব্রেকফাস্টে এটা রুটির সাথে আমি সার্ভ করেছি। দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, বাড়ির সকলে ভীষণ প্রশংসা করেছিল। তোমরাও কিন্তু এরকমভাবে বানাতে পারো। আর তাড়াহুড়োর সময় ঠিক এইভাবে একবারে পেঁয়াজ, আদা, রসুন একেবারে চপ করে নিয়ে করতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।